সুপ্রিয় দর্শক, আজ প্রাথমিকের তৃতীয় ধাপ নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জল কামানের পর কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিপেটা করে আন্দোলনকারীদের সরিয়ে দিল পুলিশ। কাঁদানে গ্যাস ও জল কামান ব্যবহার এবং লাঠিপেটা করে সচিবালয়মুখী সড়ক থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ। আজ রোববার বিকাল 4টার পর পুলিশের এই পদক্ষেপে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদ বাতিল হয় নিয়োগ ফিরে পাওয়ার দাবিতে আজ দুপুরে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মহাসমাবেশ করে আন্দোলনকারীরা। সেখান থেকে পদযাত্রা করে হাজারের বেশি মানুষ হাইকোর্টের মাজারের সামনে যান। সেখানে সচিবালয়মুখী রাস্তা তারা পুলিশের বাধার মুখে পড়েন। তখন আন্দোলনকারীরা ওই রাস্তায় অবস্থান নেন। পুলিশ জল কামান থেকে পানি ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। পরে সেখানে কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিপেটা করা হয়। এরপর আন্দোলনকারীরা যে যার মতো দৌড়ে ওই এলাকা ত্যাগ করেন। নরিন জামান নামের এক আন্দোলনকারী প্রথম আলোকে বলেন, তাদের শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি ছিল, পুলিশ তাদের বাধা দিয়েছে, লাঠিপেটা ও পরে জল কামান ব্যবহার করেছে। এমন একটা যৌক্তিক আন্দোলনে পুলিশ কেন জবরদস্তি করছে এটা বুঝতে পারছেন না। তিনি বলেন, আমরা আমাদের অধিকার আদায়ের জন্য এসেছি, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না। আন্দোলনকারী সানজিদা আক্তার রুমা বলেন, প্রতিযোগিতা করে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরে 11 দিন ধরে রাজপথে আন্দোলন করতে হচ্ছে, পুলিশের মার খেতে হচ্ছে, এতে অন্যায় হচ্ছে, এটা বলে বোঝাতে পারবো না। আফরিন নামের আরেক আন্দোলনকারী প্রথম আলোকে বলেন, চাকরির জন্য সুপারিশপ্রাপ্ত হওয়ার পর এখন মনে হচ্ছে অপরাধী হয়ে গেছি, মা বোন সন্তান সহ রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম প্রথম আলোকে বলেন, আন্দোলনকারীরা সকাল থেকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। দুপুরের পর তারা পদযাত্রা করে জাতীয় প্রেস ক্লাবের সামনে যাচ্ছিলেন, কিন্তু হাইকোর্ট মাজারের সামনে এসে তারা প্রেস ক্লাবের দিকে না গিয়ে সচিবালয়ের দিকে রওনা দেন। তখন তাদের ব্যারিকেড দিয়ে বাধা দেওয়া হয়। তারা ব্যারিকেড ভেঙে সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে জল কামানো কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এর আগে সকালে সহস্রাধিক আন্দোলনকারী জাতীয় জাদুঘরের সামনে সড়ক অবস্থান নিয়ে মহাসমাবেশ করেন। মহাসমাবেশে পদযাত্রায় ঢাকা ও চট্টগ্রামের চাকরি প্রত্যাশীরা অংশ নেন। আন্দোলনকারীরা জানান, টানা 11 দিনের মতো তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। চাকরিতে যোগদানের বিষয়ে নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। আন্দোলনকারীরা বলেছেন, তাদের যৌক্তিক আন্দোলনে 3 দিন ধরে পুলিশ বল প্রয়োগ করছে। সর্বশেষ গত বৃহস্পতিবার তাদের উপর জলকামান থেকে পানি নিক্ষেপ করে পাশাপাশি পুলিশ লাঠিপেটা করেছে। এর আগে 9 ফেব্রুয়ারি পুলিশ তাদের উপর জলকামান, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে ছত্রভঙ্গ করেছিল। ওই দিন পুলিশ আন্দোলনকারীদের লাঠিপেটাও করে। আন্দোলনকারীদের একজন নাজমুন নাহার প্রথম আলোকে বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে সুপারিশপ্রাপ্তদের উপর চরম অন্যায় করা হয়েছে। প্রথম ও দ্বিতীয় ধাপে সুপারিশপ্রাপ্তরা এখন চাকরি করছেন, অথচ একই প্রক্রিয়ায় সুপারিশপ্রাপ্তদের নিয়োগ বাতিল করা হয়েছে। একই নিয়োগে 2 নীতি, এটা মেনে নেওয়া হবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়া হবে না। আন্দোলনকারীরা জানান, তারা দিনে শাহবাগ অবস্থান কর্মসূচি পালন করেন আর রাতে তারা থাকেন জাতীয় প্রেস ক্লাবের সামনে। এভাবে তারা 11 দিন ধরে লাগাতার কর্মসূচি পালন করছেন। 3 ধাপে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। প্রথম ও দ্বিতীয় ধাপে চূড়ান্ত নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে, কিন্তু তৃতীয় ধাপ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। 2023 সালের 14 জুন তৃতীয় ধাপে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে গত বছর 31 অক্টোবর ফলাফল প্রকাশিত হয়। এতে 6531 জন উত্তীর্ণ হন। নিয়োগ বঞ্চিত কয়েকটি জন রিট করলে 6531 জনের নিয়োগ কার্যক্রম 6 মাসের জন্য স্থগিত করা হয়। পরে 6 ফেব্রুয়ারি হাইকোর্ট তাদের নিয়োগ কার্যক্রম বাতিল করে রায় দেন। এর আগে গত বুধবার রাজধানী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সামনে আন্দোলনকারীরা আন্দোলন করে সহকারী শিক্ষক পদে নিয়োগ বঞ্চিত ব্যক্তিরা। পরে গত বৃহস্পতিবার আন্দোলনের অংশ হিসেবে শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। পুলিশ জলকামান ব্যবহার করে শাহবাগ থেকে তাদের সরিয়ে দেয়।